ক্রাশ বুঝেন? ক্রাশ, ওইটাই 26 তারিখ আমার ক্রাশ হইতেছে। আপনারা সবাই রেডি দেখার জন্য? তো জুলাই মাসের 26 তারিখে স্যামসাং এর একটা বড় ইভেন্ট হইব, যেটার নাম হইতেছে স্যামসাং আনপ্যাকড। তো ওইটার মধ্যে স্যামসাং বিভিন্ন ধরনের ডিভাইস লঞ্চ করে স্যামসাং এর, যেটা বছরের প্রায় শেষের দিকেই বলতে পারেন, মানে শেষে না আর কি, মাঝখানের দিকে। তো ওইটার মধ্যে আসতেছে স্যামসাং এর Z Fold 5, ওইটাই হইতেছে আমার ক্রাশ ফোন। তো ওইটার জন্য আমি অনেক এক্সাইটেড যে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। তাছাড়া কিছু কিছু স্পেসিফিকেশন আমি মানে আগে থেকে জানতে পারছি আর কি, লিক্সের মাধ্যমে। তো ওইটাই নিয়ে আসছে আপনাদের জন্য, যে যারা যারা আমার মতো আছেন ফোল্ড ফ্যান। তাহলে প্রথমে শুরু করে হইতেছে ডিসপ্লে নিয়ে। তো সবারই একটা কমপ্লেন থাকে ফোল্ডের মধ্যে, ওইটা হইতেছে যখন আমরা ডিসপ্লেটা আনফোল্ড করি তখন যে মাঝখানের হিঞ্জ এর জন্য যেই ক্রিজটা পড়ে বা যে বাসটা দেখা যায় ডিসপ্লের, এবার আশা করা হইতেছে যে ওই বাসটা দেখা যাবে না। মানে এখন আমরা যেমন একটা ফ্ল্যাট যখন একটা মোবাইল ইউজ করি তখন যেরকম ডিসপ্লেটা দেখা যাবো, ঠিক ওরকমটাই আমরা এক্সপিরিয়েন্স পাবো। তো এটাই আশা করা যেতেছে, মানে লিক্স তো এটাই বাইর হয়েছে। তারপর মানে অনেক কিছু প্রায় সেম সেমই আছে, যেমন আপনারা যদি ডিসপ্লের সেগমেন্টে যান ওইখানে মানে সাইজটাও সেম আছে। প্লাস এখানে যে হায়ার রিফ্রেশ রেট ছিল দুইটা ডিভাইসের মধ্যেই, মানে দুইটা ডিভাইস না আর কি, দুইটা ডিসপ্লের মধ্যেই, ওইটাইতেছে 120 হার্জ করে। তো মানে ফ্লুয়েন্ট ডিসপ্লে থাকবো, এটা তো কোনো কথাই নেই। তারপর যদি আমরা ক্যামেরা সেগমেন্টে আসি, তো এখানে অত ইমপ্রুভ করা হয় নাই, ওই আগের বছরের সেন্সর দিয়ে চালাইবো এবার স্যামসাং। কিন্তু যাই হোক, ক্রাশ তো ক্রাশই, ঠিক আছে। তো 3টা ক্যামেরা সেটআপ থাকবো, আর প্রাইমারি ক্যামেরাও ওই সেম জিনিসই 50 মেগাপিক্সেলের থাকবো। তো এগুলো আশা করা যাইতেছে। তাছাড়া যদি এখন বডি ডাইমেনশন এবং ওয়েট ডিস্ট্রিবিউশনের মধ্যে আসি, তো ক্রাশ অনেক ওয়ার্কআউট করছে, যার কারণে দেখা যাইতেছে বা শোনা যাইতেছে যে ক্রাশ নাকি অনেক স্লিম হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে। তাও কত গ্রাম জানেন? 9 গ্রাম। আচ্ছা যাই হোক, তো মানে এবারে যে ফোল্ড 5টা থাকবো ওইটার মধ্যে আপনারা 9 গ্রাম কম পাইবেন আগের বছরের তুলনায়। 9 গ্রাম কমানো ফোল্ডের মধ্যে, তো এটা মোটামুটি ভালোই একটা ব্যাপার। তাছাড়া যারা ফোল্ড ইউজ করেন বা হাতে নিছেন অন্তত, তারা দেখবেন যে ফোল্ড, যেহেতু এটা ফোল্ড ফোন, তার মানে বলতে পারেন যে দুইটা মোবাইলের যে ওয়েট ওইটা সেমই থাকবো। তো ওইখান থেকে 9 গ্রাম কমানো হয়েছে, তার মানে ভালোই মোটামুটি বলা যায় যে আপগ্রেড। 9 গ্রামও যদি আপনারা ধরে রাখেন হাতের মধ্যে অনেকক্ষণ, তবে দেখতে পারবেন যে আপনার হাত ব্যথা হয়ে যেতে পারে। তাছাড়া একটা দুঃখের বিষয় হইতেছে যে এবারও মানে ক্রাশের সাথে কোনো এস পেনের যেই স্লটটা ওইটা নাই। মানে আপনারা যদি ক্রাশের সাথে এস পেন ইউজ করতে চান, তবে আপনার ওইটা এক্সট্রা কিনতে হইব, প্লাস ব্যাক কভারও তো দরকারই। তো এটাই মানে সাপোর্ট করে, কিন্তু আপনারা চাইলে ওইটা আলাদা কিনতে পারবেন, তখন আবার ওইটা আরো বাল্কি হয়ে যাবো, মানে ওইটা আরো ভারী হয়ে যাবো। যে 9 গ্রাম কমাইছে কোনো লাভ নেই যদি আপনারা মানে ব্যাক কভার আর ওই যে এস পেন ইউজ করেন, ওই আবার গ্রাম বাইরে যাবো। তো মোটামুটি একটা ভালো হেভি ফোন হয়ে যাবে এটা। তারপর এখানে যদি প্রোটেকশনের দিকের কথা বলি, তো এখানে IPX8 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটার মানে ওয়াটার রেসিস্টেন্স কিছুটা থাকবো, প্লাস ডাস্ট রেসিস্টেন্সও মোটামুটি থাকবো। মানে যাই হোক, ফোল্ড ফোন এটা আপনাদের ক্রাশ, আমার ক্রাশ, এটা আপনারা যারা ইউজ করবেন মানে ভালো মতো ইউজ করতে হইব, যাতে কোনো দাগ না লাগে, যাতে কোনো ব্যথা না লাগে। যদি একটু মানে ফোল্ডেবল ফোনের মধ্যে যদি একটু বেশি জোরে প্রেস করা যায়, তবে ওই ডিসপ্লে বাতিল হওয়ারও চান্স আছে, বা বাতিল হয়ে যাবে। যদি চাপ তো বাদই দিলাম, যদি আপনারা একটু নখ দিয়েও যাতা দেন, তবে দেখতে পাবেন যে ডিসপ্লে চলে গেছে। তো ক্রাশের ভালো মতো যত্ন নেবেন। এখন তাহলে কথা বলা যাক যে প্রসেসর কি হইতে পারে। তো প্রসেসর মোটামুটি শিওর হয়ে গেছে যে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবো। কিন্তু গত বছর মানে ফোল্ড 4-এ দেখা গেছে যে স্ন্যাপড্রাগনের 8 Gen+1, মানে ওইটা ছিল মানে 8 জেনের আপগ্রেডটা, মানে হালকা একটু আপগ্রেড। কিন্তু এবছর আশা করা হইতেছে যে 8 Gen 2 থাকবো, কোনো 8 Gen+2 বা এরকম কিছু থাকবো না। তো এগুলাই আর কি মোটামুটি শিওর হয়ে গেছে। বাকিটা যে কি কি স্পেসিফিকেশন আসলে প্যাক করে দিছে ক্রাশের সাথে, ওইটা তো যখন 26 তারিখে ইভেন্টটা হইবে তখনই আমরা বুঝতে পারবো। তো এগুলাই ছিল ক্রাশ সম্পর্কে কিছু কথা। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ক্রাশ কোনটা, প্লাস আপনারা কি এই আনপ্যাকের জন্য এক্সাইটেড আছেন কিনা। তাছাড়া ওই আনপ্যাকের মধ্যে কোন ডিভাইসটার জন্য এক্সাইটেড আছেন, এটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হইব ক্রাশের সাথে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।